তুমি এক জীবনে কারো কাছে ভালো হতে পারবে না, সেটা চেষ্টাও করো না, সেটা সম্ভবও নয়। তুমি যেমন তুমি ঠিক তেমন থাকার চেষ্টা করো। কে তোমাকে ভালো বললো, কে তোমাকে ভালো বললো না, কে তোমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো, এটার দিকে চিন্তা না করে তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও। তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে অনেকেই বাধা হয়ে দাঁড়াবে, আর নিজের লক্ষ্য ঠিক রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারই নাম হচ্ছে জীবন। জীবনে বারবার মানুষ ব্যর্থ হয়, কিন্তু ব্যর্থ হয়ে যদি পড়ে থাকা মুখ থুবড়ে, তাহলে তোমাকে হাত ধরে উঠাবার মতো কোনো মানুষ পাবে না। কিন্তু তোমাকে নিজে শক্ত হতে হবে, নিজে ভালো হতে হবে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হবে। কিন্তু কারো সঙ্গে বলা যাবে না যে আমি হেরে যাচ্ছি। হেরে যাওয়া মানে ভুলে যাওয়া না, পড়ে থাকা না। হেরে যাওয়া মানে নতুন করে আবার জীবনে কিছু সফলতা অর্জন করা। মানুষ কিন্তু ব্যর্থতা থেকেই কিন্তু সফলতা অর্জন করে, এটা বুঝতে পারবে। তোমার জীবনে অনেকেই অনেকভাবে অনেক রকমেরভাবে বাধা বিপত্তি অনেক রকমের অনেক কথা বলবে, কিন্তু যে যেটাই বলুক না কেন, তোমার সব কিছু ভুল মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের গন্তব্যস্থলে নিজেকে পৌঁছাইতেই হবে। একটা কথা মনে রাখবে, তুমি যখন তোমার সফলতার দিকে আগাবে, তখন কিন্তু তোমার শত্রু আশপাশে ঘোরাফেরা করবে। তাই তাদের সবার কথা হাসি মুখে সবাইকে বলবে, হ্যাঁ আছি, ঠিক আছে, ভালো, ওকে, ফাইন। কিন্তু নিজের পরিকল্পনা, নিজের মনের কথা কখনো কাউকে শেয়ার করবে না। যদি মনে করো যে শেয়ার করে ফেলেছো, তাহলে বুঝতে পেরেছো যে তোমার শত্রুর অভাব থাকবে না, ঠিক আছে? তো সবসময়ের জন্য পরিকল্পনার কথা কখনো কাউকে বলবে না। যখন নিজের পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবে, তখন দেখবে তুমি মানুষটা বেশি বিপদে পড়বে। আর বোকা মানুষরা কি করে জানো? বোকা মানুষরা, চালাক মানুষরা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের পেটের কথা, মনের কথা সব জেনে যায়। তারপরে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে। তাই কখনো ভুলেও তাদের সঙ্গে একটু কম মিশবা। দেখা হলে হাই হ্যালো সম্পর্কটা বজায় রাখবা, এর থেকে বেশি নয়। কারণ তুমি যখন বিপদে পড়বে, তখন তোমাকে কেউ দেখবে না। তুমি যখন না খেয়ে থাকবে, তোমার পাশে এসে দাঁড়াবার মতন হয়তো বা 2-1 দিন লোক থাকবে, কিন্তু সব সময় থাকবে না। তার জন্য তোমাকে নিজেই নিজের পথে, নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করতে হবে। যখন তুমি তোমার সিঁড়িতে পৌঁছে যাবা, যখন চিন্তা করবা এই যে 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, 5 তালা ফ্লোর পার হতে যেমন কষ্ট হয়, তেমন ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে গেলেও ঠিক অনেক কষ্ট হয়। আসলে জীবনে কষ্ট না করলে সফলতা পাওয়া কখনোই সম্ভব না। তুমি যদি বারবার, আল্লাহ নিজেই বলে তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। তাই আমাদের চেষ্টা করতে হবে। সফলতা অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সফল হওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রম করবা, তোমার সঙ্গে আল্লাহ পাক নিশ্চয়ই থাকবে। আর তুমি যদি অলসপানা করে ঘরে বসে থাকো, তাহলে তোমার পাশে থাকার মতো কোনো মানুষই পাবে না, কোনো মানুষই তোমার পাশে পাবে না। তখন তুমি শুধু শুধু নীরবে কষ্ট পাবে। তাই এখন থেকে নিজেকে সেইভাবে তৈরি করো যে তোমার গন্তব্যস্থলে পৌঁছাইতে গেলে তোমার কি করা উচিত আর কি করা উচিত না। সব সময় সব মানুষের কথায় কান দিবে না, কারণ সব সময় সব মানুষের কথায় কান দিলেও তারা তোমার বিপদে আসবে না, এটা সব সময় বুঝবে।